নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিমের দারুণ স্বাদের একটি একেবারে ইউনিক রেসিপি। শিম এমন একটি সবজি যেটা কিন্তু খেতে দেখবেন অনেকে ভীষণই পছন্দ করে, আবার অনেকে কিন্তু একেবারে খেতে চায় না। তবে যারা শিমের আগে কখনো খায়নি বা খেতেও চায় না, এভাবে যদি শিম রান্না করে যারা দেখবেন তাদের প্রিয় সবজির মধ্যে কিন্তু এই শিমও একটি প্রিয় সবজি হয়ে তার কাছে থেকে যাবে। আর সেই দেখবেন দ্বিতীয়বার আপনার কাছে আবদার করছে এই রেসিপিটি এভাবে বানিয়ে দেওয়ার জন্য। আর এই কথাটা কতটা সত্যি এটা জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই করে এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে হবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি বেশ কয়েকটা নিয়েছি শিমগুলো দেখুন আমি মাঝখান থেকে এভাবে একটু চিড়ে নিয়ে দানাগুলোকে এভাবে বের করে নিয়েছি। আর কত সহজে এই শিম থেকে আমি দানাগুলোকে বের করে নিয়েছি আপনাদেরকে একটু আমি দেখিয়েও দিচ্ছি। যার জন্য দেখুন এখানে আমি একটি শিম রেখে দিয়েছিলাম। শিমের যে আঁশগুলো থাকে সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে দুধার একটু কেটে নিতে হবে। তারপর নিশ্চয়ই আপনারা বাকিটা দেখতেই পেলেন যে আমি কতটা সহজে এই শিম থেকে দানাটাকে আমি ছাড়িয়ে নিলাম। সমস্ত শিমগুলো থেকে দানাগুলোকে বের করে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি এখানে একটি শিলনোড়া নিয়েছি। শিলনোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ সর্ষে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছিলাম, সেগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সর্ষের সঙ্গে দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর দেখুন আমি এখানে বড় 2 টুকরো নারকেল খুব ভালোভাবে একটু কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নারকেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার সঙ্গে সর্ষেটাকে খুব ভালোভাবে দেখুন একটু বেটে নিচ্ছি। আর এগুলো আমি সমস্ত কিছু শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এগুলোকে মিক্সিং জারে তো পেস্ট করেও নিতে পারেন। তবে একটি কথা কিন্তু আমরা সকলেই খুব ভালোভাবে জানি, যে কোনো রান্নায় যদি একটু পরিশ্রম করে করা যায় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর শিমের এরকম রেসিপি এর আগে আপনারা কখনো বানিয়েছেন কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দেখুন আমি একটি ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, নারকেল আর সর্ষে বাটাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। অতিরিক্ত সময় ধরে কিন্তু নেড়েচেড়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-3 মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে। আর অবশ্যই করে কিন্তু এই সময় উনুনটা একেবারে লো ফ্লেমেতেই রাখতে হবে। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবার এইভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি 1 মিনিট মতো। তো এখানে আমার দেখুন 1 মিনিট মতো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে দেখুন আবারও সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে শিমের যে দানাগুলোকে আমি বের করে রেখেছিলাম সেগুলোকে। এরপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি শিমের দানাগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। শিমের দানাগুলো যখন এরকমভাবে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি একই প্লেটের মধ্যে এই দানাগুলোকেও তুলে রাখছি। এরপর আমি ভেজে রাখা শিমের দানার সঙ্গে পুরটাকে দেখুন খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি এখানে একটি বাটি নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ বেসন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আর আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এরপর আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কা গুঁড়োটা সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এখন আমি এরকম শুকনো অবস্থাতে সমস্ত উপকরণগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন অল্প অল্প পরিমাণ করে জল অ্যাড করে দিচ্ছি। আর খুব ভালোভাবে দেখুন এভাবে একটু ফেটিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, এই রেসিপিটিতে যে আমি সাদা তিলটা ব্যবহার করেছি
আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তিলের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ পোস্ত ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ব্যাটারটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি, এভাবে কিন্তু একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এরপর আমি দেখুন শিমের মধ্যে সেই পুরটাকে ভরে নিচ্ছি, যেই পুরটার জন্য কিন্তু এই রেসিপিটি খেতে এতটা টেস্টি হয়। পুরগুলোকে দেখুন অল্প অল্প করে নিয়ে এভাবে দেখুন হাত দিয়ে খুব সহজে এর মধ্যে আমি ভরে নিচ্ছি। আর অতিরিক্ত করে কিন্তু চেপে চেপে নিয়ে ভরা যাবে না, এভাবে কিন্তু হালকা করে নিয়ে একটু ভরে নিতে হবে। তো এখানে দেখুন একটি শিমের মধ্যে কিন্তু আমার পুরটাকে খুব ভালোভাবে ভরে নেওয়া হয়ে গিয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন যে শিমের ভিতরে ঠিক কিভাবে আমি পুরটাকে ভরে নিলাম। আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটি শিমের মধ্যে এভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্ত শিমগুলোর মধ্যে পুরগুলোকে ভরে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। এরপর আমি এখানে যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে শিমটাকে দিয়ে শিমের গায়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু লাগিয়ে নিলাম। এরপর আমি এই শিমটাকে দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে। তেলটাকে অবশ্যই করে প্রথমে একটু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে শিমগুলোকে দিয়ে একে একে তারপর উনুনটা মিডিয়াম টু লো ফ্লেম থেকে নেড়েচেড়ে নিয়ে শিমগুলোকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কারণ এগুলো যতটা সময় নিয়ে ভাজা হবে খেতে কিন্তু আরও ততটাই বেশি টেস্টি হবে। কিছুটা পরিমাণ করে ভাজা হয়ে গেলে এখানে দেখুন আমি মাঝখানেরগুলো একটু সাইডে করে দিলাম আর সাইডেরগুলো মাঝখানে করে দিলাম। এইভাবে নেড়েচেড়ে দেখুন আমি একটা পাশ খুব ভালোভাবে ভেজে নিলাম। একটা পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দেখুন এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন অপর পাশটা খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি আরও কয়েকটিকে দেখুন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একইভাবে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকেও বেশ লালচে করে আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমার দেখুন বেশ কয়েকটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো খেতে কতটা টেস্টি হতে পারে আর কতটা মুচমুচে হতে পারে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটি ভেঙে নিয়ে দেখিয়েও দিচ্ছি। তো শিমের এই রেসিপিটি যদি এর আগে আপনারা কখনো এভাবে বাড়িতে ট্রাই না করে থাকেন, একবার হলেও এভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।